স্বাগতম সবাইকে। ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রশ্ন সমাধান পর্ব ৮। পর্ব ৮-এ আমরা ২৫ থেকে ২৬ নম্বরের কিছু কোশ্চেন দেখব, যেখানে আমাদের বলা আছে ২৬ নম্বরের ক্ষেত্রে বিস্তার না করে প্রমাণ করা। বিস্তার না করে প্রমাণ জিনিসটা কি, এটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। আরেকটা জিনিস দেখো, ২৫ নম্বরে, যদিও এই ২৫ নম্বরের কোশ্চেনটা কোনোভাবেই নির্ণায়কের অংশ না, এটা ম্যাট্রিক্সের অংশ, বাট তারপরও যেহেতু আমাদের বইয়ে ছিল তাই আমরা এটাও দেখব। তো চলো আমরা শুরু করি। এখানে আমাদের বলছে দেখাও যে যদি x ইকুয়াল 2 হয় তাহলে এই জিনিসটা কি হবে, সমঘাতী ম্যাট্রিক্স হবে। সমঘাতীর কন্ডিশন কি? সমঘাতীর কন্ডিশন হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ করে যদি ওই ম্যাট্রিক্সই পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলে থাকি সমঘাতী ম্যাট্রিক্স। এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? এটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা যে কাজ করব, x এর ভ্যালু 2 বসাই দিব। x এর ভ্যালু 2 বসানোর পর একটা ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করব, দেখব যে আগের ম্যাট্রিক্সটা আসে কিনা। তো চলো আমরা x এর ভ্যালু ডিরেক্ট 2 বসাই দিই। তাহলে x 2 যদি বসাই তাহলে a কিরকম আসবে, 3 প্লাস 2, 3 প্লাস 2, এখানে হচ্ছে -7 প্লাস 2, এখানে হচ্ছে 6 মাইনাস 2, এখানে হচ্ছে -6 প্লাস 2। এটা আমরা লিখতে পারি। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় বলবো, এমসিকিউ এর ক্ষেত্রে কিভাবে একটা ম্যাট্রিক্স দেখে বলবা এটা সমঘাতী হবে কিনা, এটা খুবই কাজে দেবে। তো আমরা এখান থেকে আগে এটাকে ফর্ম করে নেই। তাহলে এ ইকুয়াল কত দাঁড়াচ্ছে বলো তো? এখান থেকে এ ইকুয়াল দাঁড়াচ্ছে 5, এখানে দাঁড়াচ্ছে -5, এখানে দাঁড়াচ্ছে আমাদের 4, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে -4, এরকম। তাহলে আমরা কিন্তু এ ম্যাট্রিক্সকে গঠন করে ফেলছি। এখন কাজ কি? কাজ হচ্ছে এ এর সাথে এ কে গুণ করা। তাহলে এ এর সাথে আমরা যদি এ কে গুণ করি, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় এ স্কোয়ার। সো আমরা এ স্কোয়ার বের করতে চাই। তাহলে এ স্কোয়ার বের করো গুণের সিস্টেম অনুযায়ী। 5 মাইনাস 5, 4 মাইনাস 4, এটার সাথে ওকেই গুণ করতে হবে। তাহলে ওকে যদি আমরা গুণ করি, এটা হচ্ছে 5, 4 মাইনাস 5, এটা হচ্ছে -4, এটা। তাহলে এটা আমরা বুঝলাম। এরপর দেখো গুণের সিস্টেম কি ছিল বলো তো? গুণের সিস্টেম হচ্ছে সারি দিয়ে যাবে, কলাম দিয়ে নামবে। তাহলে 5-এর সাথে 5 গুণ হয়ে যাবে, 5-এর সাথে 5 গুণ হয়ে যাবে 25, প্লাস তারপর 4 এর সাথে -4 গুণ -5 গুণ হয়ে যাবে -20, এটা লিখতে পারি। তারপর 5 এর সাথে 4 গুণ হয়ে যাবে 20, মাইনাস 4 এর সাথে 4 গুণ হয়ে যাবে 16। তারপর নিচেরটার সাথে এই যে -5 এর সাথে 5 গুণ হয়ে যাবে -25, তারপর -4 এর সাথে -5 গুণ হয়ে যাবে +20, -5 এর সাথে 4 গুণ হবে, 4 গুণ হয়ে যাবে -20, -4 এর সাথে -4 গুণ হয়ে যাবে হচ্ছে +16। তাহলে এটা আমরা লিখতে পারি গুণ করে। তাহলে এখান থেকে দেখি কত আসে। এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 25 মাইনাস 20 অর্থাৎ 5, -25 প্লাস 20, এখান থেকে থাকবে -5, এখানে থাকবে 4, এখানে থাকবে -4। খেয়াল করে দেখো, এই যে ম্যাট্রিক্সটা ছিল এ স্কোয়ার যে ম্যাট্রিক্স, দুইটা কিন্তু হুবহু সেম, কোনো কিছু ডিফারেন্স নাই। তার মানে আমরা কি বলতে পারি না যে যেহেতু 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 এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ, অতএব এটি একটি সমঘাতী ম্যাট্রিক্স, এটি একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা এটা বলে ফেললাম যে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্স সমঘাতী হবে কিনা সেটা আমরা এমসিকিউ এর জন্য কিভাবে বুঝবো? এটা কিন্তু গুণ করে বুঝলাম মূল নিয়মের জন্য, যে এভাবে আমরা করতে পারি। এখন ঘটনা হচ্ছে আমাদের কোশ্চেন এমসিকিউ কিরকম থাকে জানো? বলবে যে নিচের কোনটা সমঘাতী ম্যাট্রিক্স, তখন তো 4টা অপশন থাকবে। 4টা অপশন গুণ করা তো সোট অফ এবং অনেক টাইম কনজিউমিং বিষয়, অনেক টাইম লাগবে। তখন আমরা কিভাবে দেখে বলতে পারি, সেটার জন্য তোমাদের একটা বৈশিষ্ট্য শেখাই আমি। দেখো, প্রধান কর্ণ যারা ছিল, প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো যোগ করবা, যেটাকে আমরা ট্রেস বলে থাকি। তাহলে এখান থেকে ট্রেস বের করবা। তাহলে ট্রেস বের করে দেখবা ট্রেস 1 হয় কিনা। যাদের ক্ষেত্রে ট্রেস 1 হবে তারা কিন্তু সমঘাতী হবে। এখানে খুব ইন্টারেস্টিংলি বোঝা যায় 5 - 4 দুইটা যোগ করলে ট্রেস 1 হয়। সো এই টাইপ আমরা দেখব যে কোন অপশনের মধ্যে ট্রেসটা 1 আছে। যেই অপশনের মধ্যে ট্রেস 1 থাকবে সেটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স।
এটা একটা বৈশিষ্ট্য। যদি কখনো দেখো দুইটা ম্যাট্রিক্সের ট্রেস 1 হয়ে গেছে তখন কিন্তু ঝামেলা হবে। তখন এই বৈশিষ্ট্য অ্যাপ্লাই করবা, এ স্কোয়ার প্লাস বিসি। এখন কথা হচ্ছে ভাইয়া এ কি, বি কি, আর সি কি? তাহলে এখান থেকে আমরা একটা আদর্শ দ্বিঘাতী ম্যাট্রিক্স ধরে নিলাম, এ বি সি ডি। এই যে এ এর সাথে এ গুণ করা এটাকে বলতেছে এ স্কোয়ার, বি এর সাথে সি গুণ করা এটাকে বলতেছে বিসি। এরকম ভাবে সাজাবা। সাজানোর পর দেখবা যে প্রথম উপাদান যেটা, সেই প্রথম উপাদান আসে কিনা। যদি প্রথম উপাদান আসে তাহলে এটা সমঘাতী হবে। এটা কখন অ্যাপ্লাই করব? যখন দেখব প্রথম কন্ডিশনটা একাধিক ম্যাট্রিক্স ফিল আপ করতেছে, তখন আমরা সেকেন্ড যে কন্ডিশনটা ছিল এটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে খেয়াল করো, এটা তো প্রথমটাই ফিল আপ করে, সেকেন্ডটা যদি আমরা দেখি সেকেন্ডটাও কিন্তু স্যাটিসফাই করবে। কিভাবে? এ কত ছিল এখানে বলো তো? এ হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে -5। এখান থেকে কত থাকে? 25 - 20 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 5। দেখো তো প্রথম যে উপাদান আমরা বলছি এই মানটা বের করতে হবে, বের করে দেখতে হবে প্রথম উপাদান আসবে কিনা। যদি আসে তাহলে সমঘাতী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই যে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বিসি, এটা কিন্তু প্রথম যে উপাদান 5 ছিল সেটাকে দিচ্ছে। তো অবশ্যই আমরা বলতে পারি এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে সমঘাতী ম্যাট্রিক্সের কন্ডিশন আমাদের দুইটা, একটা হচ্ছে ট্রেস হইতে হবে 1, আর একটা হচ্ছে উপাদানটাকে হইতে হবে প্রথম উপাদানের সমান। এবং উপাদানটা বের করার জন্য আমরা কি বললাম? এ স্কোয়ার প্লাস বিসি। তো আশা করি এটা খুবই কাজে দিবে। চলো এবার আমরা পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনে বলছে বিস্তার না করে প্রমাণ করো। বিস্তার না করে প্রমাণের অংশে আমি বিস্তার না করে বিষয়টা কি বোঝায় এটা নিয়ে একটু হালকা পাতলা একটা আলোচনা রাখতে চাই। তো চলো আমরা ইন শর্টে সেই আলোচনাটা করে ফেলি। নির্ণায়কের ক্ষেত্রে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। নির্ণায়ক কিভাবে গঠিত হয় এটা এমসিকিউ এর জন্য কাজে লাগে, যে বর্গ ম্যাট্রিক্স থেকেই কেবলমাত্র নির্ণায়ক গঠন করা যায়, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে নির্ণায়কে এরকম মডুলাসের মতো চিহ্ন দিতে হয়, তো এটা আমরা বুঝলাম। আর নির্ণায়কের মান থাকে এটা আমরা জানি। এখন নির্ণায়কের বৈশিষ্ট্যের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো সারি অথবা কলামের সকল ভুক্তি 0 হয় তাহলে ওই নির্ণায়কের মান হবে 0। এই যে নির্ণায়কের বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্য অ্যাপ্লাই করে নির্ণায়ক সমাধান করার নামই হচ্ছে বিস্তার না করে সমাধান। কি বলছি? নির্ণায়কের বৈশিষ্ট্য অ্যাপ্লাই করে সমাধান করার নামই হচ্ছে বিস্তার না করে সমাধান বা প্রমাণ করো। এখন দেখো প্রথমটাতে কি বলছি, যদি কোনো একটা সারি অথবা কোনো একটা কলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কলামের সবগুলো ভুক্তি 0, তাহলে ওই নির্ণায়কের মান হবে কত? 0। সেটা আমরা বুঝলাম। সেটা কলাম বরাবর না হয়ে যে কোনো সারি বরাবর হইতে পারতো। যদি সবাই 0 হয় তাহলে ওই নির্ণায়কের ভ্যালু হবে 0। পরেরটা খেয়াল করো, পরে বলছে নির্ণায়কের সারি এবং কলামসমূহ পরস্পর স্থান বিনিময় করলে, মেইন কথা হচ্ছে ট্রান্সপোজ করলে এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে খেয়াল করো, এবিসি ছিল এই বরাবর, এবিসিকে আমি কলমে বানাইছি, প্রথম সারি প্রথম কলম হয়ে গেছে। দ্বিতীয় সারি ছিল ডিএফ, এটা দ্বিতীয় কলম হয়ে গেছে ডিইএফ। তৃতীয় সারি ছিল এইচ আই জি, তৃতীয় কলম হয়ে গেছে এইচ আই জি। তাহলে দেখো সারিকে কলামে কনভার্ট করছে, অর্থাৎ ট্রান্সপোজ করছি। যদি কোনো একটা নির্ণায়কে ট্রান্সপোজ করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সেকেন্ড বৈশিষ্ট্য। থার্ড বৈশিষ্ট্য আমাদের কি বলছে, যদি কোনো নির্ণায়কের দুইটি সারি অথবা কলাম অভিন্ন হয়, অভিন্ন মানে একই হয়, তাহলে ওই নির্ণায়কের মান 0 হবে। আমরা যখন বিস্তার না করে প্রমাণ করব ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হয়, এবং ম্যাক্সিমাম কোশ্চেনেই বলে যে দেখাও যে 0 হবে। তো এটা একটা বৈশিষ্ট্য, স্পেশাল বৈশিষ্ট্যের মধ্যে স্পেশাল, এটা আমাদের বেশি কাজে লাগে। এরপর হচ্ছে এটা অলরেডি আমরা করে এসেছি। আমরা যে পর্বগুলো এর আগে কভার করছি সেই পর্বের মধ্যে দেখবা বলা ছিল যে পাশাপাশি দুইটা সারি অথবা দুইটা কলামের স্থান বিনিময় করলে চিহ্নটা চেঞ্জ হয়। তখন আমরা বলছিলাম প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। সো এই বৈশিষ্ট্য হচ্ছে সেই বৈশিষ্ট্যটা। পরেরটাতে আসি, এটাও আমরা অলরেডি ইউজ করে আসছি। আমরা বলছিলাম যে কোনো এক সারি অথবা যে কোনো এক কলাম বরাবর প্লাস অথবা মাইনাস একই সংখ্যা যদি থাকে তাহলে প্লাস বা মাইনাস যেই চিহ্নটাই থাক না কেন ওইটার পূর্বের অংশ নিয়ে একটা নির্ণায়ক এবং পরের অংশ নিয়ে আরেকটা নির্ণায়ক গঠন করা যায়, মাঝখানে থাকবে চিহ্নটা। যদি এখানে প্লাস থাকে প্লাস, যদি মাইনাস থাকে মাইনাস। এই স্পেশাল বৈশিষ্ট্যগুলো আমাদের কাজে লাগবে। আমরা কিন্তু এই বৈশিষ্ট্যের সাথে অলরেডি নন, আমরা এটা দেখে আসছি। তো এখন চলো আমরা কোশ্চেনগুলোতে যাই। এখানে খেয়াল করো, এখানে আমাদের বলছে বিস্তার না করে প্রমাণ করো, তার মানে বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতে হবে। কারণ বৈশিষ্ট্য অ্যাপ্লাইয়ের মধ্যে ওই যে বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে 0 বের করতে বলে। তো 0 কিভাবে আমরা বের করব? যে দুই সারি অথবা দুই কলাম যদি সমান হয়, অথবা যে কোনো এক সারিতে সবাই যদি 0 হয়, এই দুইটা থাকলে আমরা কি বলছি যে মান 0 হয়। তাহলে এখানে খেয়াল করো আমরা কি করতে পারি, বা এখান থেকে আমরা 2টারে কমন নিলাম। মনে করো 2 যদি কমন নেই তাহলে কি থাকবে এখানে? 1 1 1। এখানে থাকে এ বি সি, এখানে থাকে আমাদের
বি প্লাস সি, এখানে থাকে আমাদের সি প্লাস এ, এখানে থাকে আমাদের এ প্লাস বি, এই অংশটা থাকে। আমরা এবার কি করব, আমরা পরের লাইনে এই যে সেকেন্ড কলামের সাথে থার্ড কলাম এটা যোগ করে দেব। তাহলে আমরা লিখলাম বা, এখানে লিখতে পারি, এখানে কি ছিল, যা ছিল তাই, 1 1 1, এখানে আমরা যোগ করে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি, এখানে যদি এটার সাথে এটা যোগ করি এটাও হবে এ প্লাস বি প্লাস সি, নিচে যদি যোগ করি তাহলেও হবে এ প্লাস বি প্লাস সি। এরপর এখানে থাকে কি, এখানে থাকে বি প্লাস সি, এখানে থাকে সি প্লাস এ, এখানে থাকে এ প্লাস বি, এরকম জিনিস থাকে। এবার খেয়াল করে দেখো, এই যে এ প্লাস বি প্লাস সি তিনজনেরই আছে, এটাকে তো কমন নেওয়া যাবে। আমরা কমন নিলাম, 2 ইন্টু, কমন নিলে থাকে এ প্লাস বি প্লাস সি। এটা যখন আমরা কমন নিয়ে ফেলবো, এখানে কি অবশিষ্ট থাকে বলো তো, 1 1 1, এখানেও হয়ে যায় 1 1 1, এখানে থাকে আমাদের বি প্লাস সি, এখানে থাকে সি প্লাস এ, এখানে থাকে আমাদের এ প্লাস বি। তো এই দিকে যাই থাক না কেন, আমরা বলছি যেহেতু দুইটা কলাম সমান আসছে, একই উপাদান আসছে, তাহলে এই নির্ণায়কের ভ্যালু কত হবে বলো তো, এই নির্ণায়কের ভ্যালু হয়ে যাবে 0, এবং এটাই আমাদের এই ক্ষেত্রে প্রমাণ করতে বলছে। তো আমরা প্রমাণটা করে ফেললাম যে দুইটা কলাম যেহেতু একই উপাদান আছে, অবশ্যই এটার মান কত হবে, 0 হবে, নির্ণায়কের বৈশিষ্ট্য অ্যাপ্লাই করে। কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট এইটাতে লিখবা। এইখানে আমরা কি বলছিলাম, এখানে বলছিলাম কলাম 2 প্রাইম, এটা কিভাবে পাইছি, কলাম 2 প্লাস কলাম 3 করে। আর লাস্টে যেটা পাইছি আমরা, লাস্টেরটা আমাদের লিখতে হবে না, জাস্ট এভাবে লিখবো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বোর্ডে কখনোই তোমাকে এরকমভাবে বলবে না, বা বললেও এটার পার্সেন্টেজ হচ্ছে খুবই কম, যে বিস্তার করে প্রমাণ করো বা বিস্তার না করে প্রমাণ করো, এই টাইপ কথা উল্লেখ থাকার পসিবিলিটি খুবই খুবই কম একবারে। আমাদের জাস্ট বলে নির্ণায়কটার মান এটা হবে দেখাও, এখন তুমি বিস্তার করে করছো নাকি বিস্তার না করে করছো এটা কিন্তু বলবে না কোশ্চেনে। মেবি তোমরা যদি কোশ্চেন দেখো, বোর্ড কোশ্চেন, তাহলে দেখতে পাবা হয়তো সর্বোচ্চ হলে একটা অথবা দুইটা বোর্ডে জাস্ট বলছিল বিস্তার না করে প্রমাণ করো। ম্যাক্সিমাম কোশ্চেনেই দেখবা বলা আছে অমুক নির্ণায়কের মান বের করো, তার মানে তুমি বিস্তার করে করলেও হবে, না করে করলেও হবে, যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। এবার চলো পরের প্রবলেমটা দেখি। এখানে কি বলছে আমাদের, বলছে বিস্তার না করে প্রমাণ করো যে এটা কত হবে, 0 হবে। এটা নতুন কিছু না, একটু আগে যেটা ছিল 2 রে কমন নিয়েছিলাম বাইরে, তারপর যেই কাজগুলো করছিলাম সেই কাজগুলো এটা করে। এখানে 2টা শুধু নাই, 2টা মিসিং, সো এটা আমরা ইজিলি করতে পারি। আমরা কি করব, এই যে এই জায়গাতে যোগ করে দেব। তাহলে আমরা এখানে লিখলাম 1 1 1, এখানে থাকবে a প্লাস বি প্লাস সি, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি, এখানেও অনুরূপভাবে থাকবে এ প্লাস বি প্লাস সি। আর এইদিকে কত থাকে, এইদিকে থাকে বি প্লাস সি, এখানে থাকে সি প্লাস এ, এখানে থাকে এ প্লাস বি। ওকে ফাইন, তাহলে এবার ওই যে আগের মতো এটাকে কমন নাও। তাহলে এটারে কমন নিলে কি হবে, কমন নিলে হবে এ প্লাস বি প্লাস সি, ভিতরে কি থাকে, ভিতরে থাকে 1 1 1, এখানেও থাকে 1 1 1, এখানে থাকে বি প্লাস সি, এখানে থাকে সি প্লাস এ, এখানে থাকে এ প্লাস বি। তাহলে আমরা কিন্তু দুইটা কলামে একই উপাদান নিয়ে আসতে পারছি, দুইটাই কি 1 1 1 আসছে। সো এই নির্ণায়কটার ভ্যালু কত হবে বলো তো, এই নির্ণায়কটার ভ্যালু হবে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, প্রমাণ করে ফেলছি আমরা। পরের কোশ্চেনটাতে আসি আমরা। পরের কোশ্চেনে বলছে বিস্তার না করে প্রমাণ করো যে এই জিনিসটা। এখন বিস্তার না করে যদি প্রমাণ করি তাহলে কি করতে হবে, বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতে হবে। বৈশিষ্ট্যের মধ্যে এটা আমরা পড়ছিলাম, যদি যে কোনো কলাম অথবা সারিতে যোগ অথবা বিয়োগ আকারে থাকে তাহলে আলাদা করে দুইটা নির্ণায়ক গঠন করা যায়। সো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি, এতক্ষণ ধরে যা করছি সবগুলোরই লেফট হ্যান্ড সাইড, অথবা আমাদের যেই অংশটা ছিল সেটা নিয়ে কাজ করছি, এটা হচ্ছে দেখাও যে বা প্রমাণ করো যে। তো এখন আমরা এখানে লিখি, আমি ডিরেক্টলি লিখতেছি 2 3 9, এরপর এখানে ছিল এ বি সি, আমি ভাগ করে দিচ্ছি, কিন্তু প্রথমে লিখলাম 6 9, এটা হচ্ছে 27। ওকে, এরপর চিহ্ন ছিল মাইনাস, তারপর 2 3 9 9 2 3 9 এ বি সি, তারপর এখানে থাকে এ বি সি পরের উপাদান নিয়ে। এটা তো অলরেডি 0 হয়ে গেছে,
আমরা ওটা নিয়ে আর ক্যালকুলেশন করতেছি না, আমরা এবার ক্যালকুলেশন করতেছি এটাকে নিয়ে। 2 3 9 এ বি সি, এটা হচ্ছে 6 9 27। এটা যে জিরো হয়েছে এটা কি দেখানোর দরকার আছে? কোনোভাবেই দেখানোর দরকার নেই, দুইটা কলাম সমান হয়ে গেছে মানে জিরো। পরেরটা নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি। এখানে খেয়াল করো, এই জায়গা থেকে আমি যদি একটা 3 কমন নিতাম তাহলে কি দাঁড়াইতো? তাহলে আমরা একটা 3 কমন নেই, এখানে থাকে 2 3 9, এখানে থাকে এ বি সি, এখানে থাকে 3 কমন নিলে 2, 3 কমন নিলে 3, 3 কমন নিলে হচ্ছে 9। আবার খেয়াল করে দেখো 3 নাম্বার যে কলামটা, এই 3 নাম্বার কলাম আর 1 নাম্বার কলাম দুইটা সমান হয়েছে কিনা। যে কোনো প্রান্তের দুইটা কলাম যদি সমান হয় অথবা যে কোনো প্রান্তের দুইটা সারি যদি সমান হয় তাহলে অবশ্যই তার মান কত হবে? 0 হবে। সেটা হবে 3 ইন্টু 0 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা প্রমাণিত। তাহলে আমরা দেখাই ফেললাম যে এটার মান হচ্ছে 0 আসবে। তাহলে বিষয়গুলো আশা করি বুঝতে পারছি আমরা যে আমরা কিভাবে বিস্তার না করে প্রমাণ করতে পারি। আমাদের পর্ব 8 এই পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ দেখা হবে পর্ব 9-এ। ধন্যবাদ সবাইকে।